আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদেরকে যেটা কথা বলবো সেটা রাতের বেলা আমরা যখন শুতে যাই বা আমরা যখন দুপুরবেলা রেস্ট নিতে যাই, তখন দেখা যায় আমাদের রাতের বেলা পা কামড়ায়। যে আমাদের ঘুমাতে যাওয়ার সময় এই জিনিসটা খুব কষ্ট হয়, পা খুব আনইজি হয়, নাড়াচাড়া করতে হয় এবং এমনও দেখা যায় যে পাটা বেঁধে রাখতে হয়। এটার কারণ হলো রেস্টলেস লেগ সিনড্রোম। এটা একটা রোগ, যে রোগে সাধারণত পায়ের মাংসপেশিতে কামড়ানো হয় রাতেরবেলা, এবং এটা মূলত হয় রাত্রেবেলা শুতে যাওয়ার সময় বা যখন রেস্টে থাকে তখন বেশি হয়। এবং এই ক্ষেত্রে পেশেন্ট বলে থাকে যে পা নাড়াচাড়া করলে বা হাঁটাহাঁটি করলে ব্যথাটা কমে যাবে, কারো কারো ক্ষেত্রে করলে মেসেজ করলে বা পাটা বেঁধে রাখলে কমে যায়। এবং এই কারণে অনেকের ঘুমেরও প্রচন্ড রকম ব্যাঘাত ঘটে, কিন্তু একবার ঘুম এসে গেলে আর ওটা প্রবলেম করে না। এই রোগের লক্ষণটাই হলো যেটা আপনি যখন শুতে যাবেন বা আপনি যখন রেস্টে যাবেন তখন এটা পা শিরশির অনুভব হবে, পাটা একটু কামড়াবে, পাটা একটু চাবাবে, কিন্তু যখন আপনি নাড়াচাড়া শুরু করবেন সেটার জন্য আপনার তখন আবার এটা কমে যাবে। এটা আসলে নির্দিষ্ট কোনো কারণ নেই, অনেকগুলো ফ্যাক্টরের জন্য এটা হতে পারে। যে পানি শূন্যতার জন্য হতে পারে, সবচেয়ে কমন যেটা হলো আয়রন ডেফিসিয়েন্সি, শরীরে যদি আয়রন ডেফিসিয়েন্সি হয় সেখানে হতে পারে। এছাড়া বিভিন্ন ইলেকট্রোলাইটের যদি ইমব্যালেন্স থাকে, বা কারো যদি ভিটামিন ডি ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি থাকে, কারো যদি থাইরয়েড ডিসঅর্ডার থাকে, এছাড়া কারো যদি কিডনি রোগ বা লিভারের রোগ থাকে, সেই ক্ষেত্রেও এটা হতে পারে। তাহলে এই ক্ষেত্রে করণীয় কি? এই ক্ষেত্রে করণীয় হলো আমাদেরকে রেগুলার একটু স্ট্রেচিং এক্সারসাইজ করতে হবে, স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে, পানি বেশি করে খেতে হবে। এতেও যদি না কমে সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আসলে অ্যাকচুয়ালি কোনো স্পেসিফিক কারণ আছে কিনা। যেমন কারো যদি আয়রন ডেফিসিয়েন্সি থাকে বা আসলে আয়রনের পরিমাণ থাকে, সেক্ষেত্রে আয়রন ট্যাবলেট সাপ্লিমেন্ট নিতে হবে। থাইরয়েডের সমস্যা থাকলে থাইরয়েডের চিকিৎসা করতে হবে। কারো যদি ক্যালসিয়াম ভিটামিন ডেফিসিট থাকে সেটা ডেফিসিট করতে হবে। এছাড়া কারো যদি লিভার বা কিডনির সমস্যা থাকে সেটা চিকিৎসা করতে হবে। এরপর যদি না কমে সেক্ষেত্রে আমরা সাধারণত কিছু ওষুধ দিয়ে থাকি, যেমন হলো এমিট্রিপটালিন, প্রিগাবালিন বা গাবাপেন্টিন গ্রুপ, প্রোপিরেনল গ্রুপ। এই ওষুধগুলা দিলে কারো কারো ক্ষেত্রে এই সিমটম থেকে মুক্তি বা পরিত্রাণ পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে।